আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি ইমামস লার্নিং সেন্টারের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শ্রেণী পঞ্চম বই পৃষ্ঠা 120 এর 3 নং অঙ্ক নিয়ে। আমরা একটু এই বইয়ে অঙ্কগুলো দেখি। একটি পাত্রে 250 মিলি কমলার জুস রয়েছে। আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাবো? তো আমাদের দিয়ে দিয়েছে কি একটি পাত্রে 250 মিলি জুস রয়েছে, 250 মিলি জুস রয়েছে এবং আমাদের চাইছে কি 40টি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাওয়া যাবে। মানে দিয়ে দিয়েছে মিলি আর চাইছে হলো লিটার। তাহলে আমাদের লিটারটা বের করতে হবে। এবার আমরা অঙ্কে চলে যাই। সমাধান: একটি পাত্রে আছে 250 মিলি কমলার জুস। তাহলে 40টি পাত্রে আছে 250 গুণ 40-এর সাথে গুণ দিতে হবে, 250 গুণ 40 মিলি জুস। তাহলে এখন কত হয়েছে? এই দুইটা শূন্যের শূন্য আগে বসাই নিলাম, তাহলে 4 25 100, এই 100 বসাই নিলাম, তাইলে হয়েছে 10,000। তাইলে 10,000 মিলি। এখানে আমরা একটু লক্ষ্য করেন, মানে 1000 মিলি সমান সমান 1 লিটার এবং 10,000 মিলি সমান সমান 10 লিটার। 1000 মিলি 1 লিটার, 10,000 মিলি 10 লিটার। তাহলে আমাদের এখানে আছে 10,000 মিলি। তাহলে আমরা যদি এটাকে লিটারে প্রকাশ করি তাহলে 10 লিটার হয়। উত্তর 10 লিটার। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। বই পৃষ্ঠা 95 এর 3 নং। তো আমরা একটু প্রশ্নটা দেখি। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা কত? আমাদের এখানে শিক্ষিত লোকের সংখ্যা কত এটা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই একটু সমাধানে। এখন আমাদের সমাধান: মোট জনসংখ্যা কি ছিল? 1280 জন মোট জনসংখ্যা। তাহলে শিক্ষিত লোকের সংখ্যা 1280 এর 40%, 1280 এর 40%। এই 1280 আর দেওয়া ছিল যে শিক্ষিত লোকের সংখ্যা 40%, তাই আমরা 1280 এর 40% দিলাম। তাহলে 1280 এর 100 এর 40। এখন বলতে পারেন যে 100 এর 40 কীভাবে আসলো? এখানে এই পার্সেন্ট আছে, যে এই পার্সেন্টের মানে হলো 100, পার্সেন্টের মানে হলো 100। ধরেন আমরা যে মোবাইলে বলি, ধরেন এই যে 95% চার্জ হয়েছে, তারপরে 50% চার্জ হয়েছে, মানে এরকম বলে, মানে 100 এর 50% চার্জ হয়েছে, 100 এর 55% চার্জ হয়েছে। যেহেতু আমরা পার্সেন্টের সঙ্গে বলি, তাই 100 এর 50 চার্জ হয়েছে। তাই আমরা এখানে 40% যেহেতু বলছে, 100 এর 40, ঠিক আছে। তাহলে আমাদের এই শূন্য আছে এখানে একটা, এই শূন্য দিয়ে আমরা এই শূন্যকে কাটতে পারি। এখানে একটা শূন্য দিয়েছি, এই শূন্য দিয়ে আমরা এই শূন্যকে কাটতে পারি। এখন থাকে কি? 4, 128 আর 1। তাহলে 4, 128 আর 1, 4 দিয়ে আমরা 128-এর ভাগ গুণ দিলে কত হয়? 128-এ আমরা কিন্তু 4 দিয়ে গুণ দিব, ভাগ না, গুণ দিব। তাহলে 128 গুণ 4, 4-টা 32, 32-এর 2, হাতে আছে 3, 4 দুগুণে 8 আর 3 11, 11-এর 1, হাতে আছে 1, 4 একে 4 আর 1 5। তাহলে আমাদের উত্তর কত? 512 জন। মানে আমাদের শিক্ষিত লোক হলো 512 জন। উত্তর শিক্ষিত লোকের সংখ্যা 512 জন। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা কত পৃষ্ঠার? বই পৃষ্ঠা 99 এর 2 নং। তাহলে বই পৃষ্ঠা 99 এর 2 নংয়ে কী আছে? রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী, 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে বিদ্যালয়ের মোট শিক্ষার্থী 1280 জন, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 80 এর 30%। এখন 80 জন এর 80 জন এর 100 এর 30 জন। এখন 100 এর 30 জন কেমনে হলো? আমি আগের অঙ্কে বলেছিলাম যে এখানে যদি পার্সেন্ট থাকে, পার্সেন্ট মানে 100, মানে 30% মানে 100 এর 30 জন। তাহলে এখানে আমি এই একটা শূন্য আছে, এই একটা শূন্য আছে, আর এই একটা শূন্য দিয়ে আমি এই একটা শূন্যকে কাটতে পারি, আবার এই একটা শূন্য দিয়ে আমি এই একটা শূন্যকে কাটতে পারি। তাহলে এই দুটো শূন্য দিয়ে দুইটা শূন্যকে কাটলাম। আছে কি 3, 8 আর 1। তাইলে 3 1 3 আর 3 8, 3 8 24। দেখুন 3 8 24 আর 24 1 24ই হয়। তাহলে 24 জন। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 80 জন থেকে শুধু এই 24 জন আমরা বাদ দিয়ে দেব, তাইলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব 56 জন। উত্তর 56 জন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তো আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটি হলো আমাদের বই পৃষ্ঠা 99 এর 7 নং।
দেখুন বই পৃষ্ঠা 99 7 নং, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? তো আমাদের পণ্যটির বিক্রয় মূল্য বের করতে হবে। তো এখানে 100 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 100 - 20 = 80। এখন বলবেন যে এখানে তো 1800 টাকার পণ্যের মূল্য চাইছে, তাহলে আমরা 100 পণ্যের মূল্য কেন বের করলাম? কারণ হলো আমাদের আগে এখানে পার্সেন্ট যেহেতু বলছে, তাই আগে আমাদের 100-র মানটা বার করতে হবে। মানে 100 থেকে যদি 20% কম টাকা রাখে তাহলে কত হবে ওইটা আগে বের করতে হবে, তারপরে আমরা 1800 টাকার ওই পণ্যের বিক্রয় মূল্য বের করব। তাহলে কত হয়? 100 - 20 80 টাকা। 80 টাকা। সুতরাং 100 টাকার পণ্য বিক্রয় করা হয় কত টাকায়? 80 টাকায়। 100 টাকার পণ্য কিন্তু বিক্রয় করা হয় 80 টাকায়। 1 টাকার পণ্য বিক্রয় করা হয় 100-এর 80 টাকায়। তাহলে 1800 টাকার পণ্য বিক্রয় করা হয় 100। এখানে আমাদের কাটাকাটি হবে। আমরা এই 100 দিয়ে এই 1800-কে কাটতে পারি। 100 দিয়ে 1800-কে কাটলে কত হয়? 18। 100 দিয়ে 1800-কে কাটলে 18 হয়। 18 আর 80 গুণ করলে কত হয়? এই যে আমাদের উপরে রাফে দেখিয়ে দিয়েছে, 18 আর 80 গুণ করলে 8 শূন্যের 0, 8 আর 64, 8 তারপরে একটা করেছে একটা 0, 1 শূন্যের 0, তারপরে 8 একে 8, তাহলে 0 শূন্যের 0, 4 এর 4, 6 আর 8 14, 6 আর 8 14। তাহলে আমরা আশা করি আপনারা এই কাটাকাটিটা মানে এই ভাগটা বুঝেছেন। এবার আমাদের কত হয়েছে? 1440। 1440 হয়েছে উত্তর। পণ্যটির বিক্রয় মূল্য 1440। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটি হলো বই পৃষ্ঠা 121-এর 7 নং। বই পৃষ্ঠা 121-এর 7 নং গিয়েছে, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? তাহলে বোতলে কত লিটার তেল অবশিষ্ট রয়েছে? বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। 1 সেন্টিলিটার সমান 0.01 লিটার। আমাদের এখানে লিটার প্রকাশ করতে হবে, তাই আমরা 75-কে 0.01 দ্বারা গুণ দিব। গুণ দিলে হয় 0.75 লিটার। শান্তি ওই বোতল থেকে তেল ব্যবহার করে 180 মিলিলিটার। 1 মিলিলিটার সমান 0.001 লিটার।